প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ক ডাব্লিউএস কোশ্চেনের হচ্ছে যে আজকের পার্টের ক্লাসটা করছি। আজকে মনে হয় তৃতীয় পার্টের ক্লাসটা হবে। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তাছাড়া গণিত বিষয়ক আমরা পাশাপাশি ক্লাসগুলো করছি, সেগুলো লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা মূলত তিনটা হচ্ছে যে ডু ডাজ ডিড, এই তিনটার ব্যবহার দেখব। ডু, ডাজ আর ডিড, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু কখন আসলে কোন ধরনের বাক্যে এই ডু ডাজ ডিড গুলো আনতে হয় আমরা সেটার আজকে ব্যাখ্যা দেব। তো এটা ভালোভাবে শিখতে গেলে অবশ্যই আগের পার্টগুলো দেখতে হবে, তোমরা সেগুলো দেখে নেবে। তো এই জায়গায় আমরা আগের পার্টে দেখিয়েছিলাম যে কোনো সাহায্যকারী ভার্ব যদি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাড, তারপরে শ্যাল, উইল, তারপরে কিছু মডেলস অক্সিলারি ভার্ব আছে যেটা আমরা আগের পার্টে ডিটেইলস দেখিয়েছি, যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এই জাতীয় জিনিসগুলো যদি না থাকে তাহলে আমাদের এই তিনটা সাহায্যকারী ভার্বের আশ্রয় নিতে হবে। তো আমরা কোনটা ইউজ করব তিনটার মধ্যে সেটারও কিন্তু একটা লিমিটেশন আছে। তো আমরা যখন দেখবো এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, যেমন সবসময় যে ইডি থাকবে তা না, যেমন কাম ভার্বটার পাস্ট ফর্ম কিন্তু কেম, এগুলো জানতে হবে টুকটাক। তো যখন ইডি থাকে এটা একদম স্পষ্ট বোঝা যায় যে এটা পাস্ট ফর্ম। তো যদি কোনো পাস্ট ফর্মে থাকে, প্রতিটা ভার্বের দেখো তিনটে করে ফর্ম আছে, যেমন ইট মানে খাওয়া, এটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলা হয়। এর পাস্ট ফর্মটা হচ্ছে অ্যাট মানে খেয়েছিল, আর এটার V3 যেটা বলা হয়, যেটা পারফেক্ট টেন্সে লাগে, ইটেন। তো আমাদের এটা এখানে প্রয়োজন নেই, এটা হচ্ছে যে যখনই আমাদের এই অ্যাট অর্থাৎ পাস্ট ফর্মে থাকবে তখন আমাদেরকে এই ডিড ইউজ করতে হবে। হ্যাঁ, কেননা ডু ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড। হ্যাঁ, তো ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড ইউজ করব। আর যদি ভার্বটার সাথে এসিএস যুক্ত থাকে, আর এসিএস টা সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথেই থাকবে, এসিএস থাকলে আমরা ডাজ ইউজ করব। এখানে চেহারা দেখলে বোঝা যাচ্ছে ডু এর সাথে ই এর যুক্ত হয়েছে। আর যখন মূল ভার্বটা একদম বেস প্লেন ফর্মে থাকবে তখন আমরা এই ডু ভার্বটা ইউজ করব। তো তার আগে আমরা এটা বাংলা করে নেব। সে ফুটবল খেলেছিল, তাহলে আমরা বাংলায় প্রশ্ন করলে কি খেলেছিল, হ্যাঁ, তাহলে কি এর ইংলিশ হচ্ছে হোয়াট। সো এটার অ্যান্সার যেটা হবে, প্রথমে আমাদের হোয়াট বসাতে হবে, আর এই ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে ছিল তাহলে আমরা ডিড ইউজ করব, হোয়াট ডিড। আর এই 3 নম্বর জায়গাটা এই সাবজেক্টটা এসে ঢুকে যাবে, হিটা এই ছোট হাতের হবে, হোয়াট ডিড হি। আর এইখানে একটা জরুরি বিষয় আছে এই ডু, ডাজ আর ডিড এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই তিনটার একটা যখনই আমরা বাক্যে ইউজ করব, কখন কোনটা ইউজ করব এটা আমরা একটু আগেই বললাম। তো এই তিনটার একটা ইউজ করার সাথে সাথে এই যে মূল ভার্বটা যেটা থাকলো অর্থাৎ প্লে ভার্বটা, এটা কিন্তু বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। এখানে আর প্লেডও থাকবে না, বা এসি এর যুক্তর ক্ষেত্রে আমরা দেখবো যখন ডাজ বসাবো তখন এসটা ছেড়ে দিতে হবে। তো এই বাক্যটা যখন আমরা করতে যাব তখন ওই ফুটবলের নিচেই যেহেতু দাগ আছে, এখানে হোয়াট আসবে, হোয়াট। আর এখানে ভার্বের সাথে এর যুক্ত ছিল, তাহলে আমাদের ডাজ ইউজ করতে হবে, হোয়াট ডাজ, তারপরে হি। আর এখানে প্লেস দিলে কিন্তু বাক্যটা কাটা যাবে। ডু, ডাজ, ডিড এই তিনটার একটা ইউজ করার সাথে সাথে মূল ভার্বটা একদম কি বলবো, একদম খালি নাড়িয়া হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসবে। তো এই গেল ডাজের হিসাব। এবার আমরা লাস্ট বাক্যটা দেখব। এখানে দেখো একদম প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ একদম নিট হচ্ছে যে প্লে দিয়ে দেওয়া আছে। তো এইখানে কিন্তু আমাদের ডু ইউজ করতে হবে। তো এখানে ফুটবলের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার হবে হোয়াট ডু দে। আর এখানে দেখো প্লে বসবে, অর্থাৎ আমরা যদি এই জায়গাটায় নজর দিই, বাক্যে ডু, ডিড, ডাজ এই তিনটা যে কোনো একটা বসলে দেখো মূল ভার্বটা একদম প্রেজেন্ট ফর্মে থাকে, এর কোনো মিসিং নেই। তো এটা গেল আমরা হোয়াট দিয়ে শিখলাম। এরপরে আমরা আরেকটা ডাব্লিউএস ওয়ার্ড, আমরা 9টা ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু এর আগে নিয়েছিলাম, যেটা আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি। তোমরা সেই পার্টগুলো অবশ্যই দেখে নেবে। তো এবার আমরা অন্য একটা ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাথে ডু, ডাজ, ডিড এগুলোই থাকবে। যেমন আমরা যদি একটা বাক্য নেই, হি প্লেড ভেরি ওয়েল, সে খুব ভালো খেলেছিল। তো ভেরি ওয়েল এর নিচে দাগ দেওয়া আছে, এখানে কেমন খেলেছিল। তো আমরা দেখেছিলাম এর আগে যে কেমন, কিভাবে, কত, এটা হাউ দিয়ে কোশ্চেন করতে হয়। তো আমরা প্রথমে দেখো হাউ দিলাম, আর এই ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে ডিড বসাবো, হাউ ডিড, আর এটা হি হয়ে যাবে, হাউ ডিড হি। আর এটা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে যেহেতু ডিড আসছে, হাউ ডিড হি
প্লে। আমরা বইয়ের বাক্যগুলো করব, এর পরের পার্টে ইনশাল্লাহ করব। আমরা এই সব রুলগুলো শিখে ফেলে তারপর বইয়ে যে তোমাদের সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা বিগত সালের পিএসসি পরীক্ষায় আসছিল। তারপরে আমরা আরো কিছু দেখি যে ধরো she called মি, সে আমাকে ডেকেছিল। এখানে মি এর নিচে দাগ দেওয়া আছে। তো বাংলায় আমরা যদি ভাবি যে সে কাকে ডেকেছিল, হ্যাঁ, তার উত্তরে কিন্তু আসে যে আমাকে ডেকেছিল। তো কাকের ইংলিশ হচ্ছে হোম। তো প্রথমে আমাদের হোম বসাতে হবে, আর এই ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে এখানে আমরা ডিড ইউজ করব, হোম ডিড। তারপরে সাবজেক্টটা হবে শি, আর এটা এখন বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ কল হয়ে যাবে। হোম ডিড শি কল, এটাই হচ্ছে আমাদের এই বাক্যের অ্যান্সার। তারপর আমরা আরেকটা বাক্য নেই, দা বয়েজ প্লে ইন দা ফিল্ড। তো এখানে দেখো ইন দা ফিল্ড এর নিচে আমরা দাগ দিয়ে দিলাম। তো এটাও যদি আমরা বাংলায় প্রশ্ন করি, এটার বাংলা হচ্ছে যে বালকগুলো মাঠে খেলে। তো বাংলায় আমরা যদি চিন্তা করি যে কোথায় খেলে, তার উত্তরে হবে মাঠে খেলে। তো কোথায় ইংলিশ আমরা জানি যে হয়ার। সো এখানে আমাদের উত্তরটা হবে হয়ার। আর এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো। আর মূল ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমরা ডু ইউজ করব, হয়ার ডু। তারপরে সাবজেক্টটা হবে দা বয়েজ, আর প্লেটা প্লেই থাকবে, লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো এরকম ভাবেই ডু, ডাজ, ডিড এর বাক্যগুলো সলভ করতে হয়। আমরা আরো কিছু উদাহরণ দেখবো এগুলোর। আমরা এরকম একটা বাক্য নিই, হি কেম হেয়ার ইয়েস্টারডে, সে এখানে গতকাল এসেছিল। তো এখানে আমরা ইয়েস্টারডের নিচে যদি দাগ দেই, তো আমরা প্রথমে বাংলায় চিন্তা করব যে কিভাবে প্রশ্ন করলে এই গতকাল উত্তরটা আসে। তো কবে বা কখন এসেছিল, তো কবে বা কখনের ইংলিশ হচ্ছে হোয়েন। তো এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সো ভার্বটা দেখো পাস্ট ফর্মে আছে, কামের পাস্ট ফর্ম কেম। তো আমাকে অবশ্যই এখানে ডিড ইউজ করতে হবে, হোয়েন ডিড। তারপরে আমরা সাবজেক্টটা হি নেব, আর ডু, ডিড, ডাজ বসলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, অর্থাৎ এটা কিন্তু কাম হয়ে যাবে, কেম লিখলে কাটা যাবে। হোয়েন ডিড হি কাম, আর হেয়ারটা আমাদের লিখে এখানে জাস্ট কোশ্চেন মার্ক দিতে হবে। তো আমরা আরো কিছু বাক্য নেই, যেমন ধরো she goes there, এখানে আমরা দেয়ারের নিচে দাগ দিই। তো she goes there মানে হচ্ছে সে সেখানে যায়। তো আমরা যদি এটা বাংলায় প্রশ্ন করি যে সে কোথায় যায়, তার উত্তরে হবে সেখানে যায়। তো কোথায়, এটা আমরা হয়ার দিয়ে করতে হবে, হয়ার। তো এই ভার্বের সাথে এসিএস যুক্ত থাকলে আমাদের ডাজ ইউজ করতে হবে, হয়ার ডাজ। তারপরে আমরা শিটা নেব, আর এটা ইএসটা ছেড়ে দিতে হবে। সো হয়ার ডাজ শি গো দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে এটা হয়ে যাবে। তো এটাই মোটামুটি ডু, ডাজ, ডিড এর ছিল। আমরা আসলে বইয়ের বাক্যগুলো যখন করব আমরা অ্যাভেলেবল এই বাক্যগুলো পাবো। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট যে আগের পার্টগুলো অবশ্যই দেখে রাখবে, তাহলে আমরা বইয়ের বাক্যগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।